নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শ্রদ্ধেয় আজকের এই প্রজাতন্ত্র দিবস উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সাহেব ও আমার বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উলামায়ে কেরামগণ ও আমার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দ ও আমার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাই বন্ধুরা, আমি অতি আন্তরিকতার সহিত আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তথা নমস্কার। নিশ্চয় আমরা জানি যে আজকের দিন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই প্রজাতন্ত্র দিবস আমাদের সামনে অতি সহজে আসে নাই, আসছে হাজার হাজার দেশপ্রেমিকদের বলিদানের কারণে। 1601 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বের সময় ইংরেজরা এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল। আবার 1608 খ্রিস্টাব্দে বাস্কো ডা গামার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে ভারতবর্ষে আগমন করে। এর কিছুদিন পরে তারা ভারতবর্ষে রাজত্ব চালিয়ে যেতে শুরু করলো। তখন ভারতবর্ষের নাগরিকত্ব মানুষ ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করলেন। 1757 সালে পলাশীর আমবাগানে জগৎ শেখ, মীর জাফর, রায়দুল্লভ, অমিচাঁদ ও অন্যান্যদের উৎকুচ গ্রহণে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়। দক্ষিণ ভারতে টিপু সুলতান 1799 সালে বীর বাহাদুরের মতো ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। তখন ইংরেজরা দিল্লি পর্যন্ত দখল করে 1803 সালে সদর পে ঘোষণা করে मखलूक खुदा का देश बच्चा सलामत का हुकूमत कुम्पानी बहादुर का। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এক ফতোয়া জারি করেন যে ভারত পরাধীন ইংরেজকে বিতাড়ন করে দেশকে স্বাধীন করতে প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি ফরজ, জাহাদ করা ফরজ, অত্যন্ত জরুরি। উনার নির্দেশে সৈয়দ আহমদ দেহলভী তখন সামরিক নেতৃত্বের দায়িত্ব নিলেন। 1831 খ্রিস্টাব্দে ইংরেজরা শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে সদরে সৈয়দ আহমদ দেহলভী শহীদ হন বালাকোটের ময়দানে। ইহাই স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং স্বাধীনতার প্রথম সেনাপতির পতন। এই সংগ্রাম থেকে ফিরে আসা সময় অত্যন্ত কম থাকার কারণে এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত বহুত টাইম দেবার দরকার।